সবার আগে সব খবর দেখতে চোখ রাখুন এসটিভি নিউজে। দেখছেন এসটিভি। ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কাছেরকুল ইউনিয়নের উত্তর কচুয়া গ্রামে এক কিশোরী গণধর্ষণের শিকার হয়েছে। এই ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে থানায় 4 জনের নামে মামলা দায়ের করেছেন। বিস্তারিত এসটিভি নিউজের প্রতিবেদনে। তথ্য অনুসন্ধানে জানা যায়, উত্তর কচুয়া গ্রামের মৃত ঝোড়ো লস্করের মেয়ের সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে একই গ্রামের কানু হাজির ছেলে এনামুল। বৃহস্পতিবার রাতে এনামুল তাকে ফোন করে বাড়ির বাহিরে আসতে বলে। মেয়েটি বাহিরে আসলে এনামুল তাকে বাড়ির পাশে ধান খেতে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় উত্তর কচুয়া গ্রামের রইচ বিশ্বাস ওই মুহূর্তের ভিডিও ধারণ করে রাখে এবং মাসুদ ও হাবিবুর রহমানকে ফোনের মাধ্যমে ডেকে নিয়ে আসে। পরে রইচ এর সহযোগিতায় কিশোরীকে গণধর্ষণ করে। এলাকাবাসী জানায়, ধর্ষণ ঘটনার পরের দিন এনামুল এর বাড়িতে বিয়ের দাবিতে অনশন করে ওই কিশোরী। ধর্ষণের ঘটনা মোটা অঙ্কের টাকার বিনিময়ে ধামাচাপা দিতে সালিশ মীমাংসা করার চেষ্টা করে উত্তর কচুয়া গ্রামের শরীফুল মেম্বার ও খন্দকবাড়িয়া গ্রামের সামাজিক মাতাব্বররা। বিষয়টি নিয়ে সংবাদ প্রচার হলে তদন্ত শুরু করে পুলিশ। এক পর্যায়ে বেরিয়ে আসে গণধর্ষণের চাঞ্চল্যকর তথ্য। শৈলকুপা থানার অফিসার ইনচার্জ ওসি মাসুম খান জানায়, গণধর্ষণের ঘটনায় রয়েছে মাসুদ ও হাবিবুর নামে 3 জনকে গ্রেফতার করা হয়েছে। আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে। ডেস্ক রিপোর্ট, এসটিভি নিউজ। তারপরে আমি ওর বলছি যে আপনি কি বিয়ে করছেন? বলেন না। থাক, আপনি বিয়ে করেন না, কথা বলছে তোমার বিয়ে করবো, নিয়ে আস পরে সময় হলে এভাবে বলছে। দৌড়ো যে এই হাত পায়ে ধরেছে, ধরে যেমন আমি সেটাতে গেছি আমার এই ধরেছে, ধরে আমার এই মানে রান্নাঘরে বেরো করে ভেঙে গেছে। ওইটি ও মিন্দা আমার টানতে মাঠের ভিতরে নিয়েছে। আমিও হাত ছাড়ার জন্য খুব চেষ্টা করছি, হাত ছাড়ি না ছেড়ে ওখানে ও আমার সর্বনাশ করেছে। তারপরে ও মানে করার পরে কোনো ওদের ছাড়ছে না। তখন ওখানে রইস ভাই দেখেছে, ও জামা টেনে নিয়ে আসতেছে না, রইস ভাই দেখেছে ওইগুলো। তারপরে ওই রইস ভাই আইসে যে অবস্থা ছিল আমার নিয়ে সেই অবস্থায় ছবি